মা মা কি হয়েছে? বাবা তোমাকে ডাকে। তোমার বাবা কেন ডাকে আমাকে? আমি জানি না। তোমার বাবাকে গিয়ে বলো যে মা বলছে আদালত উকিলের কাছে যায় না, উকিল আদালতের কাছে আসে। ঠিক আছে, যাও যে বলো। ঠিক আছে। খালি বসে বসে ডাকাডাকি আর বিভিন্ন কিছুর হুকুম দিবে। বাবা হ্যাঁ বাবা মা বলছে যে আদালত উকিলের কাছে যায় না, উকিল আদালতের কাছে যায়। কি তোমার মা এই কথা বলছে? ঠিক আছে চলো, তোমার মায়ের সাথে আজকে বোঝাপড়া আছে, আসো। এই তানিয়া, আমি বাইরে যাচ্ছি। বাইরে যাচ্ছি মানে কি? তুমি কিছুক্ষণ আগে বাইরে থেকে আসলা না? হ্যাঁ আসছি তো, কি হয়েছে? তুমি আমার মেয়েরে কি বলছো? তুমি আমার মেয়েরে বলছো না যে কি বলে আদালত উকিলের কাছে যায় না, উকিল আদালতের কাছে আসে? আমি আর সত্য। আমি আর কয়দিন এক আদালতের কাছে পড়ে থাকবো? আমি নতুন আদালত খুঁজতে যাচ্ছি। এই সারাদিন যে মোবাইল দেখো, ঠিক আছে, তো মোবাইলে এই যে একটু নিজের জন্য আমার জন্য কোনো কিছু অর্ডার দিছো কোনোদিন? আচ্ছা তোমার জন্য কি জন্য আমি অর্ডার করবো বলো তো? তো মোবাইলে যে কত ধরনের কত পেজ আছে, জীবনে একটা জিনিস বলছো যে তুমি আমার জন্য অর্ডার দিছো? আচ্ছা যাই হোক, আমার 2টা জামা অর্ডার দাও আমার জন্য। মানে কি? ঈদ গেল কয়দিন হইলো? ঈদের মধ্যে যে এতগুলা জামা অর্ডার করে আনলা, তাহলে এখন আবার কি জন্য তোমার লাগতেছে? আমার 2টা জামা লাগবে, ঠিক আছে, তুমি দিবা কি দিবা না সেটা বলো। দেখো মাত্র ঈদ শেষ হইলো, আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা দিতে আমার পারবো কোনো না। জামা কাপড় নাই, আমি পরার মতো কোনো জামা কাপড়ই পাইতেছি না। যেগুলো আছে ওগুলা থেকে অ্যাডজাস্ট না, করে কোনো নাও। জামা কাপড় নাই, দিবা তুমি? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দিবা না? না, না 2 দিন পরে তোমার যে চাচাতো ভাইয়ের বিয়ে আছে, ঠিক আছে, সেই বিয়েতে তুমি আমাকে যাইতে বলবা না, তখন যাবনি, ঠিক আছে, বুঝছো? আচ্ছা তুমি কি ব্ল্যাকমেল করা ছাড়বা না? তুমি কি দিবা না? আচ্ছা ঠিক আছে যাও। কয়টা? 2টা। ঠিক আছে যাও অর্ডার করো। আমি আগে একটা অর্ডার করছিলাম, ঠিক আছে, আর এখন 2টা। একটা তোমার পারমিশন ছাড়াই আমি অর্ডার করছি, আর 2টা কিন্তু তোমার পারমিশন নিয়ে অর্ডার করছি। 3টার পেমেন্ট করে দিবা। তোমাকে না কোনো কিছু বলাই যায় না। আমি কোনো কিছু যদি তোমাকে কিনতে বলি তাহলে কি করো জানো? তুমি একদম খাতা কলম নিয়ে বসে পড়ো, হিসাবের খাতা ওখানে লিখে দাও, অমুক জিনিস কিনছে, অমুক জিনিস কিনছে। এত হিসাব কি জন্য করো বলো তো? আচ্ছা ঈদের আগের থেকে যে তুমি এতগুলা টাকা খরচ করলা, এত শপিং করলা, এগুলা কি আমি হিসাব মিলাবো না? আমার তো হ্যাঁ, সংসার চালাইতে সবকিছু তো হবে। আমি খরচ করি। এখন চলো। চলো আবার কোথায় যাবো? তো ফার্নিচারের দোকানে যাবো। ফার্নিচারের দোকানে? ফার্নিচার কিসের ফার্নিচার কিনবো এখন? কিছুক্ষণ আগে যে আমি 3টা জামা অর্ডার করলাম, আগের জামাগুলো এখন আমি রাখার কোনো জায়গা পেতেছি না। কবে থেকে ভাবতেছি একটা আলমারি কিনবো। এখন যে জামা 3টা আসবে, তো এগুলো কোথায় রাখবো? এগুলো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে না? আচ্ছা আমাদের বাসায় আলমারি আছে না, এত বড় একটা আলমারি আছে, তাও তোমার আবার আমার আলমারি ওটা ফুল হয়ে গেছে, ওইটার মধ্যে এখন আর জায়গা নেই। আচ্ছা মেয়ে আর ছেলেরটা তো আছে, ওদেরটাতে রাখো। তো ওদেরটা তো ওদের কাপড় চোপড় দিয়েই ফুল হয়ে আছে, ওখানে আমি কিভাবে রাখবো? গেস্ট রুম আছে, গেস্ট রুমেরটাতে রাখো। এত কি প্রেমিকের জন্য করো? গেস্ট রুমে তো আমি কবে থেকেই রাখা শুরু করছি, এখন ওটা ফুল হয়ে গেছে, এখন ওখানে কোনো জায়গা নাই। আচ্ছা আমাদের আলমারিতে কি বলে, আমি যেখানে জামা কাপড় রাখি না, ঠিক আছে, তুমি আজকে থেকে ওইখানে রাখো জামা। তোমার জামা কাপড় অনেক আগে থেকেই বাহিরে থাকে, তোমার জামা কাপড় কোনো আলমারির ভিতরে থাকে না। এর মধ্যে তুমি আমারগুলো বের করে ফেলছো। তো তুমি বাহির থেকে কাপড় চোপড় নিয়ে পড়ো, তুমি সেটা দেখো না তোমার আলমারির ভিতরে কোনো জায়গা আছে? এখন চলো আলমারি কিনবো। উপায় তো আর নাই, এখন তো যাইতেই হবে। কদিন পরে আমাকেও বলে আমার জায়গা হইতেছে না। চলো।